হ্যালো ফ্রেন্ডস, আমি উৎপল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউবি সাপোর্ট ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে 9 তারিখে অর্থাৎ 9 মার্চ ইউটিউব থেকে আপনাকে একটি মেল করেছে, যে মেলে বলা হয়েছে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন চালু থাকে তাহলে কিন্তু আপনাকে একটি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আর যদি আপনি সেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি টোটাল যা ইনকাম করবেন তার 24% কিন্তু ইউটিউব আপনার কাছ থেকে কেটে নেবে। তো কীভাবে সেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন এবং তাও নিজের মোবাইল থেকে, এটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ওই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে গুগল অ্যাডসেন্সে। তার জন্য আমি কি করব, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আর আপনি যদি পিসি বা ল্যাপটপ থেকে করতে পারেন তাহলে আপনার কাছে যে ব্রাউজার রয়েছে অথবা মোবাইল থেকে যে ব্রাউজারের মাধ্যমে আপনি করেন সেই ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। তো যেহেতু আমার কাছে ক্রোম ব্রাউজার রয়েছে ওই জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এবার আমি সার্চ করে নেব অ্যাডসেন্স বলে। সো আমি অ্যাডসেন্স থেকে লগ ইন করে নিচ্ছি। অ্যাডসেন্সে লগ ইন করে নেওয়ার পরে আমাকে কী করতে হবে, আমাকে ডেস্কটপ ভার্সন করতে হবে বা ডেস্কটপ মুডে করতে হবে। তার জন্য আমি কী করবো, থ্রি ডটে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার কাছে যে ডেস্কটপ সাইট রয়েছে সেই ডেস্কটপ সাইটে আমি ক্লিক করে দেবো। যখন আমি ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবো সেই সময় কিন্তু আমার মোবাইলটি আমার সামনে ডেস্কটপ মুডে খুলে যাবে। যখনই খুলে যাওয়ার পর দেখুন আমি একটু বড় করে নিই। এই যে এখানে দেখুন লেখা রয়েছে ম্যানেজ টেক্সট ইনফরমেশান। আবার দেখুন এই যে এখানে লেখা রয়েছে ম্যানেজ টেক্সট ইনফরমেশান। আমি সিম্পলি কী করবো, ম্যানেজ টেক্সট ইনফরমেশানে ক্লিক করে দেবো। যেহেতু আসেনি ওই জন্য আমি আরেকবার ক্লিক করে দেবো। যখন আমি ম্যানেজ টেক্সট ইনফরমেশনে ক্লিক করবো সেই সময় আমার সামনে এরকম একটি অপশান চলে আসবে। এই যে দেখুন এই অপশানের এইখানে লেখা রয়েছে অ্যাড টেক্সট ইনফরমেশান। আবার দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড টেক্সট ইনফরমেশান। সো আমি কী করবো, ওই অ্যাড টেক্সট ইনফরমেশনের উপরে আমি ক্লিক করে দেবো। যখনই অ্যাড টেক্সট ইনফরমেশনের উপর আমি ক্লিক করব সেই সময় আমার কাছে চাবে যে আমার যে আইডিতে গুগল অ্যাডসেন্স খোলা রয়েছে সেই অ্যাডসেন্সের পাসওয়ার্ড। সো আমি কি করব, আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো। সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এবার এখানে যে নেক্সট রয়েছে নেক্সট আমি ক্লিক করে দেবো। যখনই আমি ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে আমার সামনে একটি ফর্ম খুলে আসবে। এই ফর্ম দেখুন সবার উপরে লেখা রয়েছে আমার যে চ্যানেলটি রয়েছে সেটা কি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। সো যেহেতু আমার চ্যানেল ইন্ডিভিজুয়াল ওই জন্য আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেবো। এবার আপনার যদি নন অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই আপনি এখানে নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেবেন। যেহেতু আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওই জন্য আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করেছি। এবার আমি কী করবো, নেক্সট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আমি ক্লিক করে দেবো। এখানে হচ্ছে আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট দ্য ইউনাইটেড স্টেট, মানে আমি কি ইউনাইটেড স্টেটের বাসিন্দা বা রেসিডেন্ট, কখনোই না। ওই জন্য আমি কী করবো, নোতে ক্লিক করে দেবো। নোতে ক্লিক করার পর দেখুন এখানে অপশান রয়েছে নেক্সট। আমি কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। যখনই নেক্সটে ক্লিক করবো সেই সময় আমার সামনে আরেকটি অপশান চলে আসবে সিলেক্টেড W8 ট্যাক্স ইনফরমেশন টাইপ। আবার দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্টেড W8 ট্যাক্স ইনফরমেশন টাইপ। তো এখানে দেখুন প্রথমে রয়েছে W8 বিন, আরেকটা রয়েছে W8 ECL। প্রথমে দেখুন যেটা বিন লেখা রয়েছে W8 বিন, সেটা হচ্ছে দিস ফর্ম ইজ মোস্ট কমার্শিয়ালি ইউজড ফর নন US ইন্ডিভিজুয়াল অ্যান্ড উড বি অলসো ইউজড ক্লেম দিস টেডি। তার মানে এই যে আইডিটা রয়েছে সেটা যে সমস্ত নন ইউএসএর রয়েছে অর্থাৎ যারা ইউনাইটেড স্টেটে থাকে না তাদের জন্য রয়েছে এইটা, তাও কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য। আর এছাড়া যদি আপনি নন থাকেন মানে নন ইউএসএ থেকে থাকেন এবং আপনার আইডিটি যদি নন ইন্ডিভিজুয়াল হয় অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে আপনি অবশ্যই নিচেরটাই ক্লিক করে দেবেন। যেহেতু আমারটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওই জন্য আমি কী করবো, প্রথমে যেটা রয়েছে সেটাদের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন স্টার্ট WBN ফর্ম, আমি স্টার্ট WBN ফর্মে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করবো আমার সামনে একটি নতুন পেজ চলে আসবে। একটু ধৈর্যের সঙ্গে দেখবেন, তার কারণ এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ফর্ম। দেখুন সবার প্রথমে কি রয়েছে যে এখানে আমার নাম দিয়ে দিয়েছে, তার কারণে যে অ্যাডসেন্সটি রয়েছে অ্যাডসেন্সের নাম দেওয়া রয়েছে। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই। সো
এটা আমাদের দেখা হচ্ছে যে অপশনালি দেওয়া রয়েছে, অতএব এটা আমাদের দিলেও হবে না দিলেও হবে। সো সিম্পলি এখানে কী হবো, কান্ট্রি অফ সিটিজেনশিপ, আবারও বলছি কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে আমাদের যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিটি দিয়ে দিতে হবে। সো যেহেতু আমি ইন্ডিয়া রয়েছে ওই জন্য আমি এখানে কী দেবো, ইন্ডিয়া দিয়ে দেবো। সো আমি ক্লিক করবো, ক্লিক করে আমি ইন্ডিয়াটি এর মধ্যে খুঁজে নেব। ইন্ডিয়া, আমার এখানে ইন্ডিয়া চলে এসছে। এবার কি বলছে, ফরজেন্টিন, এবার দেখুন ফরজেন্টিন, আর এখানে ইউএস18 অর এসএসএন, যদি আপনি ইউএস থেকে করেন তাহলে আপনাকে এইটা দিতে হবে, আর যদি আপনি ফরজেন থাকেন অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ার বাইরে এই ইউনাইটেড স্টেটের বাইরে থাকেন তাহলে আপনাকে ফরজেন্টিনটা দিতে হবে। তবে এইখানে বলে রাখি যে ইন্ডিয়াতে ফরজেন্টিন বলতে একমাত্র যেটা বোঝায় সেটা হলো প্যান কার্ড, আবারও বলছি প্যান কার্ড, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে। এছাড়া আপনি যদি আউট অফ ইন্ডিয়া হয়ে থাকেন বা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই গুগলে সার্চ করে নেবেন যে আপনার যে টিন নাম্বার রয়েছে সেই টিন নাম্বারটি কী হবে, এবং সেখান থেকে জেনে নিয়ে আপনি বসিয়ে দিতে পারবেন। দেখুন আমি আমার যে ফরজেন টিন নাম্বার রয়েছে সেই ফরজেন টিন নাম্বারটি বসিয়ে দিয়েছি। এবার আমি করব, নিচে দেখুন লেখা রয়েছে নেক্সট, সো সিম্পলি আমি নেক্সটের উপরে ক্লিক করে দেবো। এবার দেখুন যে নেক্সটে ক্লিক করেছি সেই সময় আমাদের সামনে আমাদের নতুন পেজটি চলে এসেছে। দেখুন সবার উপরে লেখা রয়েছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল উৎপল বিশ্বাস, কাস্টমার কান্ট্রি ইন্ডিয়া, ফরজেন ট্যাক্স নম্বর, আইডেন্টি, এটা দেওয়া আছে। এবার দিতে হবে যে আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি। তবে এইখানে বলে রাখি, এইখানে সেই অ্যাড্রেসটি দেবেন যে অ্যাড্রেসটি আপনি গুগল অ্যাডসেন্সে দিয়ে রেখেছেন। আবারও বলছি এইখানে আপনি সেই অ্যাড্রেসটি দেবেন যে অ্যাড্রেসটি আপনি গুগল অ্যাডসেন্সে দিয়ে রেখেছেন। সো এখানে এখানে বলেছে যে পার্মানেন্ট রিসেন্ট অ্যাড্রেস পোস্ট বক্স এর ক্রিয়েটর অ্যাড্রেস, মানে আমি যে অ্যাড্রেসটি দিচ্ছি সেই অ্যাড্রেসটিই কি আমার পোস্ট বক্স নম্বর, অবশ্যই ওই জন্য আমি কী করবো, এখানে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে নিচের যে অপশানগুলো রয়েছে অপশানগুলো আমাকে পূরণ করতে হবে। এখানে আমাকে কী করতে হবে যে মিলিং অ্যাড্রেস দ্য সেম পেমেন্ট অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো সেই সময় যে অপশানটা আসবে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে নেক্সট বলে যে অপশান রয়েছে সেই নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। অপশানটি দিয়েছে সেটা হচ্ছে আর ইউ এ ক্লেমড ইন রেগুলেটেড রেট ইন উইন্ডিং আন্ডার দ্য ট্যাক্স স্টাডি। এখানে দেখুন দুটো অপশান দিয়েছে, একটা হচ্ছে নো ইউএস ট্যাক্স মেবি ইম্পোর্টেশন 30%, আর দ্বিতীয় যেটা দিয়েছে সেটা হলো ইয়েস রেসিডেন্ট দ্য কান্ট্রি ক্লেম স্টাডি উইথ ইউএসএ। অর্থাৎ এইটা দেওয়ার মানে দেখুন আপনি যদি এটা সঠিকভাবে দিয়ে দেন তাহলে আপনার কি হবে, আপনার ভিডিওটি যদি ইউএস থেকে কেউ দেখে তাহলে কিন্তু আপনার শুধুমাত্র 24% কাটা যাবে বা তার কম কাটবে, এবং আপনি যদি এটাকে ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি যদি ইউএসএ থেকে কেউ না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ডলার কাটবে না। আর আপনি যদি এটাকে ইয়েস না করেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে 24% কেটে নেবে। সো আমি কী করবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো, ইয়েসে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে রেসিডেন্ট কান্ট্রি ক্লেম ইন ইউসিআর, কোন কান্ট্রিতে আমি রয়েছি এখানে টিক করে দেবো। দেওয়ার পরে এইখানে লেখা রয়েছে কান্ট্রি, কান্ট্রির জায়গায় আমি আবার ইন্ডিয়া সেট করে দেবো। আপনি যে কান্ট্রি থাকেন এখানে কিন্তু সেই কান্ট্রিটাই সেট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন নিচে তিনটি অপশান আছে যে সার্ভিসটা কি, অ্যাডসেন্স, ইউটিউব গুগল পে না ইউটিউব গুগল পে। সো যেহেতু আমরা অ্যাডসেন্সে করছি ওই জন্য আমি কী করবো, এখান থেকে অ্যাডসেন্সের উপরে ক্লিক করে দেবো। যখনই অ্যাডসেন্সের উপরে ক্লিক করে দেবো সেই সময় আমাদের সামনে আরও একটি অপশান চলে আসবে যেখানে লেখা রয়েছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ। আর্টিকেল প্যারাগ্রাফের উপরে ক্লিক করলে চলে আসবে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1, এটাতে ক্লিক করতে হবে। তারপরে রয়েছে উইথ হোল্ডিং রেট, মানে আমরা যে রেটটা দিচ্ছি সেই রেটটা কত হবে, মানে যদি আমাদের ইউএস থেকে কেউ না দেখে তাহলে যদি শুধুমাত্র আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যদি দেখে তাহলে আমাদের যে রেটটা হবে সেই রেটটা কত কাটবে। সো এইখানে আমাদের করতে হবে কি জিরো করে দেওয়ার পরে এখানে দেখুন দেওয়া রয়েছে টিক চিহ্ন, অথবা টিক চিহ্ন আমাদের ক্লিক করে দিতে হবে। যখনই আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো সেই সময় আমাদের সামনে কিন্তু এটা হয়ে গেল। এরপর দেখুন আরেকটা লেখা রয়েছে যে কি মোশন পিকচার অ্যান্ড টিভি, এই যে মোশন পিকচার অ্যান্ড টিভিটা রয়েছে এটার ক্ষেত্রে আমাদের কি কি হবে, মানে গুগল পে থেকে বা মোশন পিকচার থেকে যদি কেউ করে তাহলে আমাদের কি দিতে হবে। সো সিম্পলি এটার উপরে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানেও কিন্তু দুটো অপশান চলে এসছে, একটি হলো আর্টিকেল প্যারাগ্রাফ অ্যান্ড আর্টিকেল রেট, অর্থাৎ আর্টিকেল ইসের উপর ক্লিক করলে এখানে চলে আসবে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A2, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে দেখুন লেখা রয়েছে
উইথ হোল্ডিং রেট এইখানে আমরা করে দেবো 15%। অর্থাৎ এটাকে যদি আমরা করে দিই তাহলে আমাদের ভিডিও কেউ যদি ইউএসএ থেকে দেখে তাহলে কিন্তু আমাদের অনলি 50% কাটা যাবে। এরপর নিচে যেটা রয়েছে সেটা কি করব, এই যে এখানে টিক মারা রয়েছে, টিকে ক্লিক করে দেবো। যখনই টিকে ক্লিক করে দেবো সেই সময় আমাদের আরেকটি অপশান চলে আসবে, সেটা হলো আদার কপিরাইট। আদার কপিরাইটের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আরেকটি পেজ খুলে যাবে যেখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ রয়েছে, তার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এবার উইথ হোল্ডিং রেটে আমরা চলে যাব 15% ডেডিকেটেড রেট, 15%-এর উপরে আমরা ক্লিক করে দেবো। নেক্সট যেটা অপশান রয়েছে নিচে দেখুন লেখা রয়েছে টিক মার্ক। সো আমি কী করবো, টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। সো যখনই টিক মার্কের উপরে ক্লিক করে দেবো সেই সময় আমাদের কাছে আরেকটি অপশান চলে আসবে, সেটা হচ্ছে নেক্সটে। সো এবার আমি কী করবো, নেক্সটের উপরে আমি ক্লিক করে দেবো। যে দেখুন আমরা নেক্সট করে দিয়েছি সেই সময় আমাদের ফর্মটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে। যেমন দেখুন দেখেছে টেক্সট আইডেন্টি দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে দেওয়া আছে, টেক্সট টেডি দেওয়া আছে, যে দেখুন 0%, 15%, 15% ডকুমেন্টস সম্পূর্ণ দেওয়া আছে। এবার কি হতে যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে দেখুন একটা দেওয়া রয়েছে আই কনফার্ম দ্য রিভিউ দ্য জেনারেটেড ডকুমেন্টস দ্য বেস্ট অফ নলেজ ইন বিলিভ দ্য এয়ার কন্টেন্ট। এইখানে আমাদের কি কমপ্লিট করার জন্য টিক মেরে দিতে হবে। টিক মারার জন্য এবার কি হতে নিচে দেখুন লেখা রয়েছে নেক্সট, আমাদের আবার এই নেক্সটের উপরে ক্লিক করতে হবে। যখনই নেক্সটের উপরে ক্লিক করব সেই সময় দেখুন আমাদের সামনে আরেকটি চলে আসবে, যে বলেছে এখানে ফুল নেম, ফুল লিগ্যাল নেম দিতে হবে। অর্থাৎ আপনার ডকুমেন্টসে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সো যেহেতু আমার নাম উৎপল বিশ্বাস ওই জন্য আমি লিখে দেবো উৎপল বিশ্বাস। উৎপল বিশ্বাস। এরপরে বলেছে যে আর ইউ দ্য পার্সন লিসেন ইন দ্য সিগনেচার সেকশন, মানে এইখানে যদি সিগনেচার করতে আপনি কি সিগনেচার করতে পারবেন? অবশ্যই আমি পারবো। ওই জন্য আমি কী করবো, ইয়েসে ক্লিক করে দেবো। যখনই ইয়েসে ক্লিক করে দেবো সেই সময় আমাদের সামনে আবার চলে আসলো যে এই পেজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। সো আমি কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। যখনই নেক্সটে ক্লিক করে দেবো সেই সময় দেখুন আরেকটি অপশান চলে এসছে। এখানে দেখুন দুটি অপশান রয়েছে, একটি হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড সার্ভিস প্ল্যাটফর্ম পারফর্ম ইন ইউএসএ অ্যাডাপ্টেড। এইখানে আপনার দ্বিতীয় যে অপশানটি রয়েছে অর্থাৎ নোতে, এই নোতে ক্লিক করতে হবে এবং নোতে ক্লিক করার পরে নিচে দেখুন যে টিক চিহ্নটা রয়েছে সেই টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। এরপর নিচে দেখুন লেখা রয়েছে যে আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট। এখানে বলা হয়েছে আপনি যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে, এবং আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে উপরে যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি পেমেন্ট পাইনি ওই জন্য আমি কী করব, উপরেরটাতে ক্লিক করে দেবো। এরপরে যে আপনার এই ফর্মটি সম্পূর্ণ করা হয়ে যাবে, এরপরে দেখুন এখানে লেখা রয়েছে কি যে সাবমিট। এবার আপনাকে কী করতে হবে, সাবমিটে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন আমাদের যে ফর্মটা ছিল সেই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিওর বিষয়ে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।